ফোকাসের নেশা। কারো যদি ফোকাসের নেশা হয় তাহলে সে জীবনে যা চাইবে তাই পাবে, ঠিক সাব্বির নামের এই ছেলেটির মতো। বন্ধুরা, তুমি যখন এই ছেলেটির গল্প শুনবে তখন তুমি হতবাক হয়ে যাবে এবং তুমি এটাও শিখে যাবে যে কোনো কাজে কিভাবে ফোকাস করতে হয়। একটি 12 থেকে 13 বছর বয়সের অনাথ ছেলে, সে সাইকেলের মেকানিকের দোকানে কাজ করত। 100-200 টাকা ইনকাম করার জন্য সে দিনরাত সেই সাইকেলের গ্যারেজে কাজ করত। কেউ কখনো কল্পনাও করতে পারেনি কোনোদিন সেই ছেলের জীবনে বড় কোনো পরিবর্তন আসবে। মানুষেরা যখন সেই সাইকেলের দোকানে তাদের সাইকেল ঠিক করাতে আসতো তখন অনেকে সেই ছেলেকে বিভিন্ন ধরনের কথা শোনাতো। অনেক সময় তাকে গালমন্দ করত, তাকে ছোট বাচ্চা ভেবে অনেকেই আবার টাকাও কম দিত, যার কারণে তাকে মালিকের কাছে বকাও শুনতে হতো। কিন্তু তাকে 3 বেলা খাবার জোটানোর জন্য এই কাজটি করতেই হবে, তাছাড়া কোনো উপায় ছিল না। একদিন গ্যারেজে কাজ করার সময় সে দেখে তাদের দোকানের পাশে একজন ব্যক্তি এসেছেন, তাকে ঘিরে অনেক মানুষের ভিড়। ছেলেটি সেই ব্যক্তির সম্পর্কে কোনো ধারণাই ছিল না, সে সবকিছুই দেখছিল এবং ভাবছিল যে কে এই ব্যক্তি, তিনি কেন এখানে এসেছেন। সে শুধু তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখছিল এবং দেখার সাথে সাথে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করছিল, আশেপাশের মানুষেরা সবাই সে বিজ্ঞ ব্যক্তির প্রতি অনেক সম্মান প্রদর্শন করছে, এমনকি কেউ তার সামনে বেশি কথাও বলছে না, সবাই তাকে স্যার স্যার বলে কথা বলছিল। সে মনে মনে ভাবতে থাকে, একদিকে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সবাই সম্মান দিচ্ছিল এবং সবাই স্যার স্যার বলে কথা বলছিল, আরেকদিকে আমি যে কিনা সবার সাথে এত ভালো ব্যবহার করি, শান্তশিষ্টভাবে মানুষের কাজ করি, তারপরও মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে গালি দেয়। সেই রাতে ছেলেটির ঠিকমতো ঘুম হয় না। ছেলেটি শুধু ভাবতে থাকে, আমার এবং ওই ব্যক্তির সাথে মানুষেরা 2 রকম আচরণ কেন করে, আমার এবং তার মধ্যে কি এমন পার্থক্য। এমনকি আমি মানুষের কাজ করে দেই এবং তিনি তো শুধু গাড়িতে করে আসেন আর চলে যান। ছেলেটির বয়স কম, তাই সে কোনো কিছুই ঠিকমতো বুঝে উঠতে পারছিল না। পরের দিন সে গ্যারেজে আসে। আসার পর সে তার গ্যারেজের মালিককে জিজ্ঞেস করে কালকে যে ব্যক্তি এসেছিলেন, যাকে সবাই খুব সম্মান দিচ্ছিল, তিনি কে ছিল। তার গ্যারেজের মালিক তাকে বলে, তুই এত কিছু জেনে কি করবি। তার